নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং। সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। যেহেতু এটা জেনারেল রিডিং, তো প্রত্যেকের সাথে 100% রেজনেট করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। যদি মনে হয় তোমার সাথে রেজনেট করছে না, তাহলে নিজের ওপর চাপিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, স্কিপ করে যাও বা অন্য কোনো চ্যানেলে গিয়ে অন্য কোনো জেনারেল রিডিং দেখতে পারো। তোমাদের যেটা বলার কথা, মানে কিছুদিন আগে আমি লাইভেও বলেছিলাম যে তোমাদের জন্য আসতে চলেছে বাম্পার অফার। সামনেই আছে সরস্বতী পুজো, আর আমি প্রতি বছরই সরস্বতী পুজোয় অফার দিয়ে থাকি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। পুরো ফেব্রুয়ারি মাসই অফারটা থাকে। 111-এ তোমরা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। 111-111-তে তোমরা 3টে কোয়েশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে, যেখানে থাকবে তোমাদের ইচ্ছে মতো প্রশ্নের উত্তর। তোমরা তোমাদের ইচ্ছে মতো প্রশ্ন করতে পারো, 3টে প্রশ্ন যেটা থাকবে 111-111-তে। তো যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাও, আজ থেকেই বুকিং করো। বুকিং নাম্বারটা হচ্ছে 9593268445। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করবে, কারণ ফার্স্ট স্লট নিতে হলে আগে থেকে বুকিং করে রাখতে হয়। হঠাৎ করে স্লট আমি দিতে পারবো না, যথেষ্ট চাপ আছে, তো সেই কারণে। চলো, অনেক কথা বলে ফেলেছি, এবার রিডিংটা স্টার্ট করি। প্রথমেই বলে রাখি, প্রথমে তোমরা তোমাদের এনার্জিটা দেখতে পাবে। এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে বুঝে নিও রিডিংটি তোমার। যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না, তাহলে রিডিংটি তোমার নয়। ঠিক আছে? প্রথমে তোমার এনার্জি দেখবো, তারপর দেখে নেব তোমার পার্সনের এনার্জি। তোমাদের অনেকেরই ফ্যামিলি রিলেটেড ইস্যু চলছিল বা চলছে। অনেকের ফ্যামিলি রিলেটেড ইস্যু চলছে। এই মুহূর্তে হয়তো সম্পর্কের ক্ষেত্রে টাওয়ার মুভমেন্ট চলছে, মানে তোমরা সম্পর্কের ক্ষেত্রে হয়তো কিছু সমস্যার সম্মুখীন হয়েছো। সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, বৈবাহিক সম্পর্ক, প্রেমের সম্পর্ক, বন্ধুর জন্য দেখছো হয়তো সেই সম্পর্কও হতে পারে। কারণ এটা যেহেতু জেনারেল প্রেডিকশন, তো সেই কারণে এটা প্রত্যেকের জন্যে, এখানে কোনো স্পেসিফিক কারোর জন্যে এই রিডিংটি নয়। তো তোমাদের ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু তো আছে অবশ্যই, বা ছিল, ধীরে ধীরে ক্লিয়ার হতে শুরু করেছে। টাওয়ার এই মুহূর্তে তোমাদের সম্পর্কে একটু টানাপোড়েন চলছে, একটু খারাপ অবস্থা, খুব একটা স্মুথ নয়। অনেকের ফিনান্সিয়াল ক্রাইসিসও আছে কিছু। অনেকে হয়তো লোনের চেষ্টা করছো বা নতুন কোনো জবের চেষ্টা করছো। অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি লোনের চেষ্টা করছো, লোন বা কারোর থেকে কোথাও হয়তো টাকা আটকে আছে, সেটা কীভাবে বার করবে সেই জন্য চেষ্টা করছো। তোমরা কিন্তু জাস্টিস পাবে, জাস্টিস প্রে যেভাবে করছো জাস্টিস কিন্তু পাবে। হ্যাঁ, আরেকটা কথা, যারা স্পেল করাতে চাইছো তারাও কিন্তু বুকিং করতে পারো, তাদের জন্যও অফার থাকছে। যারা স্পেল করাতে চাইছো, কোনো প্রবলেমের সলিউশনের জন্য যারা স্পেল করাতে চাইছো, তাদের জন্যও কিন্তু স্পেলে অফার থাকছে। আমি সাধারণত স্পেলে অফার দিতে পারি না, কারণ সেটা সম্ভব হয়ে ওঠে না। অনেকটাই এনার্জি লাগে, অনেক প্রসিডিওর থাকে। তো কিন্তু ফেব্রুয়ারিতে স্পেলে অফার থাকবে। তো যারা চাইছো তারা বুকিং করতে পারো 9593268445 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। যা যা জানার আছে, যা যা কোয়ারিজ আছে, সবটা ওখানে তোমরা জেনে নিতে পারবে। তোমাদের লাইফে কিন্তু একটা ভালো ফেজ শুরু হতে চলেছে। এতদিনের যে সমস্যা চলছিল, এতদিন যে স্ট্রাগল করছিলে, সেখান থেকে তোমরা ধীরে ধীরে বেরোনোর চেষ্টা করছো এবং বেরোতেও পারবে। গতি আসছে, জীবনের গতি আসছে। তুমি নিজেই উপভোগ করতে পারবে যে হ্যাঁ, আমার জীবন আগের থেকে অনেকটাই গতিশীল হয়েছে। আমি যতটা নিজেকে কুঁকড়ে ফেলেছিলাম, তার থেকে অনেকটাই গতিশীল হয়েছে, এটা তুমি নিজেও বুঝতে পারবে। অনেকের ক্ষেত্রে বলছি যে জীবনে গতি আসছে, এটা কিন্তু 90% মানুষের ক্ষেত্রে ঘটবে, রেজনেট করবে 90% মানুষের ক্ষেত্রে। তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের জীবনে একটা সুন্দর গতি আসতে চলেছে, তোমরা সেটা নিজেরাই বুঝতে পারবে। আর এই যে টাওয়ার সিচুয়েশন চলছিল দীর্ঘদিন ধরে, একটা টানাপোড়েন, একটা
মানে একটা অস্বস্তিকর অবস্থা দুটো মানুষের মধ্যে, বা দুটো বলবো না, এরকমও হতে পারে যে ফ্যামিলির সাথে একটা অস্বস্তিকর অবস্থা, তোমার ফ্যামিলির সাথে ইস্যু হচ্ছে, প্রবলেম হচ্ছে। তো এই যে প্রবলেমটা চলছিল সেখানে তোমরা একটা সলিউশন পাবে, একটা রাস্তা খুঁজে পাবে, একটা ওয়ে আউট তোমরা নিজেরাই বার করে নেবে। তো এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে, পরবর্তীটাও তোমার জন্যে। তো চলো রিডিংটা স্টার্ট করা যাক। তোমার পার্সনের কার্মিক সাইকেল চলছে এখনও কার্মিক সাইকেল। তোমার পার্সন কোনো না কোনোভাবে তার কর্মা ক্লিয়ার করছে, সাফারিং করছে। সে কিন্তু একটা পালিয়ে বাঁচতে চাইছে, এরকম একটা অবস্থা। মানে আমি আর পারছি না, আমাকে এখান থেকে বেরিয়ে পালিয়ে যেতে হবে, আমি সহ্য করতে পারছি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কোনো ফিমেল পার্সন না তোমাদের মাঝখানে সমস্যা তৈরি করেছে। কোনো ফিমেল পার্সন যে খুবই মেন্টালি খুব স্ট্রং পার্সন, যে তোমাদের মাঝখানে একটা প্রবলেম ক্রিয়েট করেছে। সেই কারণে তোমার পার্সন সহ্য করতে পারছে না, বেরিয়ে যেতে চাইছে দূরে, মানে পালিয়ে বাঁচতে চাইছে, এরকম একটা অবস্থা। ফেস করতে পারছে না, এটা কিন্তু তার কর্মা। সে কিছু কর্মা করেছে বা পাস্ট কিছু কর্মা রিলিজ হচ্ছে, কার্মিক সাইকেল চলছে তার। তবে সময়টা পরিবর্তনশীল, সময়ের চাকা ঘুরছে, সময় পরিবর্তন হয়ে যাবে। সে কিন্তু ভীষণ অ্যাংজাইটিতেও ভুগছে, কিছু সময় হয়তো ঘুম হচ্ছে না, এরকম একটা ব্যাপার। আবারও সেম একই কথা বলবো যে কোনো থার্ড পার্সন, মানে কোনো ফিমেল পার্সন তোমাদের মধ্যে সমস্যা, দূরত্ব তৈরি করে দিয়েছে, তোমাদের মধ্যে অশান্তি তৈরি করছে। তোমার পার্সন কিন্তু এনজয় করতে চায়, চেষ্টা করে যে ভালো থাকবো, এনজয় করব, কিন্তু পারে না। কারণ তার পরিস্থিতি, তার জীবন তাকে এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যে সে আর সহ্য করতে পারছে না, বেরিয়ে পালিয়ে যেতে চাইছে। আবারও সেই একই জিনিস, ফিমেল পার্সন জাগলিং করছে দুদিকে, দুটো সিচুয়েশন ম্যানেজ করতে পারছে না। কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস তোমার পার্সনেরও আছে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক একটা চাইছে সে তোমার থেকে, সেটা হয়তো তোমার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়, কারণ তার থেকে তুমি যা মানে ফেরত পেয়েছো সেগুলো ভেবে তোমার আর মনে হয় না যে আমি ইকুয়াল গিভ অ্যান্ড টেক করবো। এটাই কি তাই? সত্যি? তো এই এনার্জি যদি তোমার পার্সনের হয় তবে রিডিংটি তোমার, আদারওয়াইজ নয়, কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং। অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়াল ক্রাইসিস, অনেকের ক্ষেত্রে ফিনান্সিয়াল প্রবলেম, সেখান থেকে বেরোনোর চেষ্টা করছে কিন্তু আলটিমেট হচ্ছে না, পারছে না। দুটো সিচুয়েশনের মধ্যে সে ফেসে আছে, কিন্তু তোমাকেও ছেড়ে যেতে পারছে না। তোমার প্রতি মারাত্মকভাবে সে অ্যাট্রাক্টেড, তোমাকেও ছেড়ে যেতে পারছে না, চাইলেও পারবেও না, তোমাকে ভুলতেও পারবে না। সে জাজমেন্ট তো অবশ্যই হবে, এই মানুষটি যা করেছে তার পরিপ্রেক্ষিতে তার সাথে জাজমেন্ট হবে। সে যা করেছে তার ফেরত পাবে, সে এখনও পাচ্ছে। একটু আগেই আমি বলেছি যে কার্মিক সাইকেল চলছে তোমাদের, ফেরত এখনও সে পাচ্ছে না এরকম নয়, সে কিন্তু এখনও ফেরত পাচ্ছে। এবার তোমরা জানতে চাইবে যে ফিউচার কি আছে, ফিউচারে কি আদৌ কিছু হবে। দেখো, ফিউচার বলতেই চলে এসেছে এইসব কাজ। ফিউচারে এই সম্পর্কে তোমরা যদি এফোর্ট দিতে পারো ঠিকঠাকভাবে, অবশ্যই একটা ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। দেখো, নিউ বিগিনিং, নতুন শুরু হতে চলেছে, নতুন একটা ভালোবাসার পূর্ণতা, সেটা কিন্তু হবে। তবে সময় লাগবে, এফোর্ট লাগবে। যদি তোমরা সত্যি প্রবলেমে ফেস করছো, সত্যিই মনে হচ্ছে যে না কিছু করতে হবে, তাহলে রেমেডি করো, স্পেল করো, রেমেডি করো, কাজ অবশ্যই হবে। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দাও। তো আজকে রিডিংটি এই পর্যন্ত। যার সাথে রেজনেট করলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যার বুকিং করার আছে অফার প্রাইসে, তারা ঝটপট করে হোয়াটসঅ্যাপ করে বুকিং করে ফেলো, কারণ স্লট পরে চাইলে আমি দিতে পারবো না।